আমরা এখন এলাম মহানন্দা নদীর তীরে। অনেক সুন্দর নদী, পানি শুকিয়ে গেছে যদিও। দূরে অনেক লোকজন পাথর তুলতেছে, আর নদীর ওপারে সব চা বাগান। আর ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হলো ভারতের শিলিগুড়ি ব্রিজ বলে এটাকে। শিলিগুড়িতে এই ব্রিজটা অনেক সুন্দর। ওকে গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। ডাকবাংলোয় এসে আমাদের মোটেই ভালো লাগেনি। আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, ডাকবাংলোয় ওয়াচ টাওয়ার থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাচ্ছে না। খুবই হালকা, খুবই আবছা, মনে হচ্ছে মেঘ খুঁড়ে খুঁড়ে বের করে দেখতে হচ্ছে। আমরা এসে গেছি বাংলাবান্ধা জিরো পয়েন্টে আসছি। এই জায়গা থেকে আর গাড়ি যেতে দেয় না, সেজন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। এই যে দূরে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট, আমরা এসে গেলাম জিরো পয়েন্টে। এই যে দেখা যাচ্ছে দূরে জিরো পয়েন্ট বাংলাবান্ধা। এই যে আমাদের গ্রুপ আস্তে আস্তে আসতেছে সবাই। বাংলাবান্ধায় আসলাম, শেষ সীমানা। আমি এখানে আসছিলাম 2018 সালে, আর আবার আসলাম 2023, 5 বছর পর। 5 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এই নেম প্লেটটা ঠিক আছে, আগের মতোই আছে। বসার জন্য একটা গ্যালারি আছে, প্রচন্ড রোদ, এখানে বসতে হবে। ওই জিরো পয়েন্ট সেলিব্রেটের কেক দিয়ে ওর বার্থডে সেলিব্রেট করে ফেলি। অনেক আনন্দ হয়েছিল, খুব ভালো লেগেছে। আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে, এবং মাহিমের বার্থডেটা এখানে হয়ে গেল, খুব ভালো ছিল। থ্যাংক ইউ ইউনু, অনেক সারপ্রাইজ দিয়েছো আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এবার আমাদের বহুল কাঙ্ক্ষিত কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দিকে রওনা দিয়েছি। সবাই বেশ এক্সাইটেড হয়ে আছে। আমরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে ঢুকে পড়েছি। অসাধারণ সুন্দর, এটা চোখে না দেখলে আসলে এভাবে বলে বোঝানো যাবে না। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের আনন্দধারায় আমি আসব। তাদের এই পার্সোনাল রেস্ট হাউসটির নাম আনন্দধারা, অনেক সুন্দর। আমি আগে অনেকের ছবিতে দেখেছি, আমার আসা হয়নি, আমি প্রথম আসলাম। নয়নভেরম সৌন্দর্য, চারিদিকে মোহিত হয়ে যায় মন। এই যে অসাধারণ রেস্ট হাউসগুলো, এগুলো সব পিলারের উপর তৈরি করেছে, উপরে টিন শেড দিয়ে করেছে, কিন্তু এর কারুকার্য খচিত সৌন্দর্য সকলকেই মোহিত করে। অসাধারণ, দেখুন চারিদিকে, মাঝখানে রেস্ট হাউস, চারিদিকে চা বাগান। কি শৌখিনী না ছিলেন তিনি! এবছরই মারা গিয়েছেন, 2023 সালে। এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ফাউন্ডার যিনি। এখন কাজী অ্যান্ড কাজী এই সিঁড়িগুলোই ছিল এই আনন্দধারার আসল সৌন্দর্য। কিন্তু এবারে 2023 সালের বর্ষায় এই সিঁড়িগুলো ভেঙে গেছে। আমরা আর সেদিকে যেতে পারিনি, জনসাধারণের যাওয়ার জন্য সেগুলো বন্ধ করে রেখেছে। দূর থেকে শুধু ভিডিওই করতে পেরেছি। অসাধারণ। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা।
বন্ধুরা, আমাদের সর্বশেষ আয়োজন মহারাজার দিঘি। আমরা এসে গেছি মহারাজার দিঘিতে। অসাধারণ সুন্দর মহারাজার দিঘি। দেখুন, 53.79 একর জমি দিয়ে দিঘিটি খনন করা হয়েছিল। জল্পেশ্বর নামক এক রাজা এই দিঘিটি খনন করেছিলেন। এটি ছিল তার রাজধানী। শুনেছি এই দিঘিটির বয়স 150 বছর থেকে প্রায় 200 বছরের কাছাকাছি। এটি জল্পেশ্বর রাজার রাজধানী ছিল। দিঘির কাছাকাছি তার প্রাসাদ ছিল সে সময়ে, এখন আর সেটা নাই। বর্তমানে কিছুটা সংস্কার করা হয়েছে। সিঁড়ি দেখে মনে হচ্ছে এটা ছিল দিঘির প্রধান ঘাট। ছোট ছোট ইটের ধ্বংসাবশেষ থেকে তাই মনে হচ্ছে। অসাধারণ সুন্দর এখন পর্যন্ত। দুই সাইডের দুটি সিঁড়ি অসাধারণ সৌন্দর্য বহন করছে। এখানে টুরিস্টদের আনাগোনা থাকায় চায়ের দোকান, নামাজ ঘর সবই হয়েছে। শুধু ওই দিঘিটির কিছুটা সংস্কার প্রয়োজন, যেমন রামসাগর, নীলসাগর, মাতাসাগর। এই দিঘিটিও মহারাজার দিঘিও হতে পারে সেগুলির একটি। সময় অভাবে দিঘিটি সম্পূর্ণ ঘুরে দেখা হলো না। কি আর করা, ফিরে যেতে হবে। সন্ধ্যা প্রায় হয়। সবাইকে ধন্যবাদ। সবাই সাথে থাকুন, বাকিটুকু দেখুন। সারাদিন অনেক ঘোরাফেরার পর এখন আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আবার পৌঁছালাম। এখন বাজে 6:30। আমাদের ট্রেন 9টার সময়। সে পর্যন্ত ওয়েট করি। পঞ্চগড়ের রাতের স্টেশন। রেল স্টেশনের ভিতরে। পঞ্চগড় আসা মানেই বিভিন্ন ফ্লেভারের চা। এবার 5 বছর পর পঞ্চগড় আসার পর দেখলাম মানুষের বাসায়, উঠোনে সবখানে চা বাগান। সবখানে চা বাগান করেছে। খুব ভালো লাগলো। সিলেটে পাহাড়ের উপর চা বাগান, আর আমাদের পঞ্চগড়ে সমতল ভূমিতে চা বাগান। সত্যি বিস্ময়কর, সত্যি অবাক লাগে। এখন শুধু অপেক্ষা যথা সময়ের। সবাই খুব ক্লান্ত, খাওয়া দাওয়ার পর একদম সব রেস্টে আছে। দিনের কর্মকাণ্ড একটু বলুন না স্যার, আপনাকে কেমন লাগলো? কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো? কর্মকাণ্ডের মধ্যে ভালো লেগেছে কাঞ্চনজঙ্ঘা কিছু আবহাওয়া দেখার জন্য। আচ্ছা, ছায়া দেখেছি, কাঞ্চনজঙ্ঘার ছায়া দেখেছি স্যার। আচ্ছা, নিরাশ হয়ে যায়নি আমরা একেবারেই। দিন শেষে সবার মুখগুলো ধরি। রনু, কিছু বলো। ভীষণ ক্লান্ত হয়ে গেছি। সব জায়গায় গেছি, দেখছি, ভালো লাগলো। অনেক মজা করলাম। আসলে আমরা কর্মব্যস্ততার মধ্যে বাড়ি থেকে বাইরে যেতে পারি না। এই যে আমরা সবাই মিলে বাইরে আসছি, একটু আনন্দ করলাম। এই আনন্দটা হচ্ছে আমাদের মনের খোরাক জোগাবে। আমরা আবার বাসায় ফিরে গিয়ে আবার নতুন কাজে যোগ দিতে পারবো। আমি চাই যে সবাই এরকম মাঝে মাঝে বেড়াবে। আসসালামু আলাইকুম। একদিনে অনেক ওয়ালাইকুম আসসালাম। অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। এরকম ঘন জন্য আমরা একটু সফর দিতে পারি। এই দোয়াটাই সবার কাছে। আল্লাহ যেন আশা পূরণ করে। ধন্যবাদ তোমাকে। লতা ম্যাডাম, আমি না অনেক টিপসু হয়েছি, আমার মোবাইলটা অন হচ্ছে না। আমরা সকাল থেকে শুরু অনেক বেড়াইলাম, ঘুরলাম, আনন্দ পাইলাম। সারাদিন চলার পর এখন আমরা স্টেশনে বসে আছি। এখন ভালো বাড়িতে পৌঁছতে পারলে আল্লাহ ভরসা। আর নেক্সট বেড়ানোর কোনো প্ল্যান আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের সবার মনের আশা পূরণ করুক। সারাদিনের ভ্রমণ সম্পর্কে কিছু বলো। আমার পাশে আমি নূর বরাবরই এমন শিল্পী, ও একটা গান মনে করিয়ে দেয় আর বাকিটা আমি শেষ করে নেই। সে চিরকালে এমন। খুব সুন্দর কণ্ঠ।
আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন ব্যক্তি নাসিরউদ্দিন, যে মিষ্টি ধুয়ে ধুয়ে খায়, সে খাওয়া দাওয়া হিসাব করে খায়, বাহিরে খায় না, খুব কম। কিন্তু সে আসবে আমরা তো চিন্তাও করতে পারিনি। আসাতে ভীষণ খুশি হয়েছে আমরা। ও আসলে বলছিল যে ওর নিয়ত আছে, কিন্তু আসবে কিনা সেটা বলতে পারিনি। কিন্তু স্টেশনে ওকে দেখে আমরা সারপ্রাইজড। খুব ভালো লাগছে। আজকে সারাদিন আমাদের অত্যন্ত ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। এখানে আমাদের ছেলেপুলে ওরা আছে, এরা খুব আমাদের চোখের সামনে হয়েছে। এখন দেখো কি পরিমাণ বড় হয়েছে। মেহেদি, মুন্নি ম্যাডামের তনয়। মেহেদি, তুমি কি করছো বাবা? সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি করলাম, আলহামদুলিল্লাহ আমাদের সফরটা অনেক ভালো হলো। অনেক কিছু দেখলাম, বিভিন্ন ধরনের খাবার খাইলাম, সব দিক দিয়ে আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটলো। আলহামদুলিল্লাহ। আমিনুরের তনয়। আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। সারাদিন অনেক আনন্দের মধ্যে ছিলাম, আর আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আর সবার শেষে আসি আমার ভাগ্নে খাওয়ার রান্নাগুলো অনেক সুস্বাদু হয়েছে, ওই জন্য ভালো লেগেছে, আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। 13 সদস্যের একটি টিম আমরা তেঁতুলিয়া, বাংলাবান্ধা, পঞ্চগড়ের উদ্দেশ্যে ভোর 4টার সময় ট্রেনে রওনা দিই। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে ঘোরাফেরা করতে পেরেছি। এখানে 5টি স্পট ছিল, 5টি স্পটে আমরা খুব সুন্দরভাবে দেখেছি। আমরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেট ডেয়ারি ফার্ম থেকে অর্গানিক মিষ্টি কিনেছি, বিভিন্ন ফ্লেভারের চা কিনেছি, শহরে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে স্টেশনে একটা লম্বা সময় ওয়েট করতে হয়েছিল, সেই সময় নিজেদের মধ্যে জোকস বলেছি, গল্প করেছি, এভাবে গান করেছি, এভাবে আমাদের সময়টাকে আনন্দময় করে তুলেছি। ছোট বাচ্চা ছিল, তার যাতে বোর না লাগে তার সঙ্গে আমরা খেলাধুলা করেছি, নিয়ে ঘুরে বেড়িয়েছি। এভাবে সারাদিন প্রায় 21 ঘন্টার জার্নি আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা পৌঁছে গেলাম। সারাদিনের প্রচণ্ড ধকল ছিল, প্রচণ্ড শব্দ। এখন আমরা বাসায় চলে যাব। সবাই সুস্থ আছি, ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।